প্রযুক্তির এই উন্নতির যুগে আধুনিক বিজ্ঞান মানুষের কিভাবে জন্ম হয় এটা নিয়ে রিসার্চ করলো। শুনেন শুনেন মজার তথ্য। মানুষের কিভাবে জন্ম হয়, হিউম্যান এমব্রায়োলজি, ভ্রূণ তত্ত্ব নিয়ে যারা রিসার্চ করেন তারা দেখলেন যে কিভাবে মায়ের পেটের সন্তান তৈরি হয়, সন্তানের গঠন প্রক্রিয়া। দেখলেন যে পুরুষের স্পাম, পুরুষের শুক্রাণু, এক ফোঁটা নাপাক পানি, ওই স্পাম ডিম্বাণুর সাথে মিলিত হয়ে মিশ্র হয়ে তারপরে জায়গোট তৈরি হয়, ওখান থেকে একটা ভ্রূণ তৈরি হয়। এরপরে আস্তে আস্তে সেই ভ্রূণের বিকাশ সাধিত হয়, ধীরে 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 সেটা জমাট বাঁধা রক্ত, এরপরে মাংসপিণ্ড হয়, তারপরে সেটা হাড্ডিতে রূপান্তর হয়, এরপরে গোশতের পোশাক হয়, তারপরে দেখা যায় ধীরে ধীরে স্ট্রাকচার তৈরি হয়। এবং মানুষ সৃষ্টির এই যে গঠন, এই যে প্রক্রিয়া, এটা একদিনে হয় না, কয়েক সপ্তাহ সময় লাগে। বিজ্ঞান এই বিষয়টি দেখলো, দেখে অবাক হয়ে গেল। আপনারা জানলে অবাক হবেন, মানুষ সৃষ্টির এই প্রক্রিয়ার কথা কোরআনের অসংখ্য আয়াতে এসেছে এবং অসংখ্য চিকিৎসা বিজ্ঞানী ভ্রূণের বিকাশ সাধনের এই স্তরগুলো নিয়ে গবেষণার পরে কোরআনের তথ্য যখন তারা পড়েছেন, কোরআনের তথ্যের সাথে মিল পাওয়ার কারণে অসংখ্য চিকিৎসা বিজ্ঞানীরা কালিমা পড়ে মুসলমান হয়েছে। কিভাবে মানুষ মায়ের পেটে তৈরি হয়, রব্বুল আলামিন অসংখ্য জায়গায় এগুলো বলেছেন। যেমন সূরা হজের 5 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন, ইন্না খালাকনাকুম মিন নুতফাতিন সুম্মা মিন আলাকাতিন সুম্মা মিন মুদগাতিন মুখাল্লাকাতিন ওয়া গায়রি মুখাল্লাকাতিন লিনুবাইয়িনা লাকুম। আল্লাহ বলছেন, নিশ্চয়ই আমি তোমাদেরকে এক ফোঁটা স্পাম থেকে, শুক্রাণু থেকে তোমাদেরকে বানানো শুরু করেছি। পুরুষের স্পাম আর মহিলাদের অভাব, এই দুটোকে মিশ্রণ করে আমি যখন ডিম্বাণুর মধ্যে আস্তে আস্তে ভ্রূণ তৈরি করে ভ্রূণের বিকাশ সাধন করলাম, কিভাবে আমি সেই ভ্রূণটাকে বিকশিত করলাম শোনো। আমি প্রথমে নাপাক পানি ফুটাকে মায়ের জরায়ুর ভেতরে সুরক্ষিত জায়গায় রেখে দিলাম। এরপরে সেই নাপাক পানি ফুটাকে জমাট বাঁধা রক্তে পরিণত করলাম, অতঃপর সেই জমাট বাঁধা রক্তকে মাংসপিণ্ডে পরিণত করলাম। এরপরে সেই মাংসপিণ্ডকে বড় একটা হাড্ডিতে রূপান্তর করে এর উপরে গোশতের পোশাক আমি পরিয়ে দিলাম। তারপরে তোমার চোখ, নাক, ঠোঁট, কান, হাত, পা, সুন্দর একটা অবয়ব দিয়ে তোমার মায়ের পেটের ভেতরে আমি আল্লাহ তোমাকে বানালাম। এরপরে আল্লাহ বলছেন, বান্দা শোনো, মানুকিরু ফিল আরহামি মা নাশাউ ইলা আজালিন মুসাম্মা। এরপরে তোমার মায়ের পেটের ভিতরে নির্দিষ্ট একটা সময় পর্যন্ত 8 মাস, 9 মাস, 10 মাস পর্যন্ত রেখে দিলাম। সুম্মা নুখরিজুকুম তিফলা। এরপরে ছোট্ট একটা বাচ্চার সাইজে মায়ের পেট থেকে বের করে দুনিয়ার আলো বাতাস যিনি দেখিয়েছেন, সবাই বলেন তো তিনি কে? আরো জোরে বলেন, তিনি কে? তাহলে মানুষ সৃষ্টির সম্পর্কে, মানুষের গঠন আকৃতি কেমনে তৈরি হয়, এ ব্যাপারে বিজ্ঞান এগিয়ে না কোরআন এগিয়ে? বিজ্ঞান এগিয়ে না কোরআন এগিয়ে? আসেন, মানুষের বডিতে থাকা এই জিনিসগুলো এক একটা দামি দামি নেয়ামত। চোখ, এই চোখ দিয়ে আপনি দেখেন, চোখ না থাকলে দেখতে পারতেন? জোরে বলেন, দেখতে পারতেন? এই চক্ষু নিয়ে গবেষণা করে ক্যামেরা আবিষ্কার হয়ে গেছে। চক্ষু কত বড় নেয়ামত! আল্লাহ তাআলা এই চক্ষুকে তো চাইলে গরুর মতো মাথার 2 দিকে, একটা এখানে আরেকটা এখানে দিতে পারতেন না? দিলে তো অসুবিধা হইতো। ফুটবল খেলোয়াড় ভাইয়েরা, আপনারা ফুটবল খেলতে পারতেন না, হেড দিতে গেলে চক্ষুটা একদম শেষ হয়ে যেত। আল্লাহ তাআলা কি করলেন? চক্ষুগুলোকে কপালের নিচে দিলেন, আবার প্রোটেকশনের ব্যবস্থা করেছেন। আপনি উষ্টা খাইয়া পড়ে গেলে চোখের যেন ক্ষতি না হয়, চোখের উপরে হাড্ডিও দিয়েছেন, দেখতে অসুন্দর লাগবে। এই জন্য আল্লাহ তাআলা চোখের উপরে আবার ব্রু দিয়েছেন। কারো কারো ব্রু কি সুন্দর, দেখবেন বাঁকা তরবারির মতো, দেখতেই সুন্দর লাগে। সুবহানাল্লাহ পড়ে। কিছু বোনেরা আবার স্টাইল করে ব্রু প্লাগ করে। আপনাদের নরসিংদীতে অবশ্য এগুলা নাই, এখানে আছে। আল্লাহু আকবার, আস্তাগফিরুল্লাহ। আমার বোনদেরকে বলবো, আজকে কি মাহফিলে বোনেরা আছেন?
ও আছে না, তাহলে বোনদেরকে বলবো খবরদার এটা করবেন না, ব্রু প্লাক করা হারাম করে দিয়েছেন কে? আপনি তো শাসেন কেন? আপনি তো এত বেশি শাসতেছেন। হ্যাঁ, এটা যদি না থাকতো তখন তো আপনাকে আরো খারাপ লাগতো। এটা আল্লাহ সৌন্দর্যের জন্য দিয়েছেন, এটাকে আবার সুতা দিয়ে টানাটানি কইরেন, এটা নিষেধ করে দিয়েছেন কে? আমরা যে পরিবেশে বাস করি এই পরিবেশে জীবাণু আর জীবাণু, এই জীবাণুগুলো প্রতিনিয়ত আমাদের চোখের ভেতরে ঢুকছে। আল্লাহ যদি এগুলো রিফ্রেশের ব্যবস্থা না করতেন আমরা অন্ধ হয়ে যেতাম। এজন্য চোখের ভেতরে আল্লাহ তাআলা এক ধরনের তরল পানীয় দিয়েছেন। একটা পানি আছে না, অটোমেটিক পানি, আমরা যখন চোখের পলক ফেলি দেখা যায় সেই তরল পানিগুলো দিয়ে সব জীবাণুগুলোকে আল্লাহ ধৌত করে দিয়ে চোখটাকে হেফাজতে রাখার ব্যবস্থা করে দিয়েছেন। সুবহানাল্লাহ। হ্যাঁ যুবক ভাইয়েরা, আমার জবাব দিয়ে আপনারা যখন বাজারে ফোন আসে, ফোন কিনতে যান, প্রথম প্রশ্ন কি হয়? ভাই ক্যামেরাটা কেমন, মেগাপিক্সেল কত? যুবকরা ভাবে যে ক্যামেরার মেগাপিক্সেল যত বেশি ওই ক্যামেরার ছবিও সুন্দর হয় তত। বাজারে সম্ভবত 200 মেগাপিক্সেলের উপরে ক্যামেরা এখনো নাই আমার জানান। হ্যাঁ 220 মেগাপিক্সেলের ক্যামেরা আছে। আপনি তো জানলে অবাক হয়ে যাবেন, আপনি না চাইতেই আল্লাহ তাআলা আপনার চোখের মধ্যে 576 মেগাপিক্সেল দান করেছেন। আর আপনার চোখ, আমি জানি না এই ক্যামেরাগুলো কয়টা কালার শনাক্ত করতে পারে। বিজ্ঞানীরা বলছেন হিউম্যান আইজ ক্যান বি আইডেন্টিফাই মোর দেন 1 মিলিয়ন কালার্স। মানুষ তার একটা চক্ষু দিয়ে 1 মিলিয়ন অর্থাৎ 10 লক্ষ কালার শনাক্ত করতে সক্ষম। এই চোখের নিয়ামত যিনি দিয়েছেন তিনি কি? জিহ্বা নাড়ায় নাড়াই আমি এতক্ষণ ধরে কথা বলতেছি। এই জিহ্বা না থাকলে কথা বলা যেত, জিহ্বা না থাকলে কথা বলা যেত না। আবার তামাম দুনিয়ার মানুষের কথা বলার যন্ত্রপাতি এক, ভাষা একরকম। দেখেন আমাদের ঠোঁট আছে, দাঁত আছে, আমরা কথা বলি ঠোঁট, দাঁত, জিহ্বা, তালু এগুলোর মাধ্যমে। আমরা বলি ভাই কেমন আছেন, এটাকে ইংলিশরা বলে হাউ আর ইউ, আরবরা বলে কাইফাল হাল। আমি তো চাইনিজ ল্যাঙ্গুয়েজ জানি না, হয়তো তারা এমনি বলে ওয়াং ওয়াং চোয়াং, হয়তো তারা এমন বলে। তাহলে কথা বলার যন্ত্রপাতি সবার এক, ভাষা কি এক? কুদরতটা কার এখানে? আমার বাড়ি সিলেটে, আপনারা জানেন আমাদের সিলেটে গেলে আপনাকে বলবে কিতাব আইসা ফালানি আউকা খাউকা বউকা যাউকা। আমাদের ভাষা তো অন্যরকম। আবার চিটাং এর ভাষা এটা আরো মারাত্মক, অবাজি কেন আসো এরকম বলে না, বলে। আর আপনাদের ভাষা তো কেমন আমি জানি না, নরসিংদীর ভাষাও সুন্দর। আপনাদের মনোহরদি তো এখানেতেই তো বাড়ি আমাদের সাদিক ভাইয়ের, সাদিকুর রহমান আজহারি, চিনেন তো আপনারা, গতকাল এসেছিলেন। আপনাদের গর্ব, আপনাদের গর্ব, সারা বাংলাদেশে তিনি পরিচিত। ঠিক আছে সাদিক ভাই আমার এলাকায় গিয়েছেন, আমিও ওনার এলাকায় আসলাম, সমান সমান কাটাকাটি হয়ে গেছে। তো আপনাদের সাদিক ভাই মাঝে মাঝে কথা বলেন ওরকম সুন্দর, মাশাআল্লাহ আপনাদের ভাষাও অনেক সুন্দর। তো এই দেখেন কথা বলার যন্ত্রপাতি এক, ভাষা ভিন্ন। আবার জিহ্বা, খাবার দাবার আজকে সানাউল্লাহ ভাই খাওয়াইছেন, কত খাবার, টেংরা মাছ খাওয়াইছেন, তারপর কি জানি কয় আরেকটা মাছ ভুলে হয়ে গেছে, কত কিছু খাওয়াইছেন আপনি। পাবদা মাছ আমার সভাপতি ভাইকে খাওয়াইছেন আপনি। আচ্ছা পাবদা মাছ, টেংরা মাছ, মুরগ, গরু, এই যে আমরা এত কিছু খাই, কবুতর, যেটাই খাই, বলেন জিহ্বা একটা, স্বাদ কি একরকম লাগে না ভিন্ন ভিন্ন রকম লাগে? মাছের টেস্ট একরকম, মাংসের টেস্ট আরেক রকম, লাউয়ের টেস্ট একরকম, আমের টেস্ট একরকম, জামের টেস্ট আরেক রকম। একটা জিহ্বা, বিজ্ঞানীরা বলেছেন মানুষ তার একটা জিহ্বা দিয়ে 3000 রকমের স্বাদ নিতে পারে। এটা দিয়েছেন কে? আল্লাহ বলছেন আলাম নাজআল লাহু আইনাইন ওয়া লিসানান ওয়া শাফাতাইন, এই দুটি চক্ষু আর ঠোঁট কি আমি তোমাকে দেইনি? দিয়েছেন কে? এই যে কান, কান কান, এই কানের মধ্যে 1 লক্ষ শ্রবণকুশ রয়েছে যেগুলো দিয়ে আমরা শুনতে পাই।